Hey everyone, welcome back to my channel. এটা কলকাতা স্টেশন। আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে 11:45-এ জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা কাশ্মীরের জন্য রওনা দিচ্ছি। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস আজকে 8 তারিখ, এখন বাজে প্রায় 11টা। ওই কলকাতা স্টেশনে দাঁড়িয়ে আছি। 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস এখান থেকে 11:45-এ ছাড়বে। আমার কোচ B1, একদম প্রায় লাস্টের দিকে রয়েছি। এটা কোচ A1, এর পরেরটা। আর ওই তারপরেই হলো জেনারেটর ভ্যান। স্টেশনটা আদারওয়াইজ বেশ ভালো, কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসটা। 10:58 বাজে। এই ইঞ্জিনটাই আমাদের নিয়ে যাবে র্যাপ 7 হাওড়া। মারাত্মক জোরে বৃষ্টি হয়ে গেল, এই যে এখনো বৃষ্টিটা হচ্ছে। যাত্রা শুরুর মুখে ভালোই বৃষ্টি পেলাম। একদিকে আকাশ পরিষ্কার, একদিকে কালো করে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, 11:45 এই ছাড়লো এখন। ঠাকুর সব জায়গায় একই। গুড মর্নিং। সকালবেলার অযোধ্যা ধামে নেমেছি। এই যে ট্রেনটা এসে দাঁড়িয়েছে, সকাল 6:53 এখন। আর এই সামনে ইঞ্জিন। এর পরের স্টেশনটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। এই যে বসে আছে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। এখানেও কিছু আম আর লিচু, আম গাছও দেখতে পাচ্ছি। এটা ওই মাল্লার মতো, কিন্তু অতটা নয় আর কি। মাছ গাছ। এটা ঠিক অযোধ্যা পেরোনোর পরে। সকালবেলা এখন বাজে 7:50। লখনৌ স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর 3। লখনৌ পৌঁছে গেছি। ওই দূরে স্টেশনের বোধহয় ইয়েটা দেখা যাচ্ছে। এটা বেশ সুন্দর গম্বুজটা। মুস্কুরাই আব লখনৌ। কাকোরি স্টেশনে দাঁড়িয়ে আছি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সময় 1925-এ এখানেই একটা ট্রেন ডাকাতি হয়। আর সেই সূত্রেই আমাদের ফ্রিডম ফাইটার্স রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান আর রোশন ঠাকুর সিং, ওনাদেরকে ব্রিটিশরা হ্যাং করেছিল 19 ডিসেম্বর 27-এ। তো এই স্টেশনটার বেশ একটা হিস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের হিস্ট্রিতে একটা প্রমিনেন্ট প্লেস আছে। তো সেই কারণেই হঠাৎ দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে ছবিটা তুলে নিচ্ছি। ট্রেন আমাদের বিফোর টাইম ঢুকে গেছে, ওই জন্য আমি আর ছেলে একটুখানি নেমেছি। এটা হচ্ছে রুডালি স্টেশন। জম্মু ঢোকার আগে পাঞ্জাবের লাস্ট স্টেশন মাধোপুর, পাঞ্জাব। এরপরেই রাবি রিভারটা আছে। ওই রিভারটা যেখানে ক্রস করবো তার ওপারটাই হলো কাশ্মীরে ঢুকে যাবো। ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু তাওয়াই স্টেশনে এসে পৌঁছেছি।
সকাল 10:03 বাজে। এইবার স্টেশনের বাইরেই যাচ্ছি। এবার গাড়ি ঘোড়া যা ব্যবস্থা হয়েছে সেইভাবে বেরোবো আমরা। এই দেখো জয় মাতা দি দেখাচ্ছি। জম্মু ট্যাক্সি স্ট্যান্ড, স্টেশনের বাইরে। आज इधर ही जम्मू में ही? हाँ जम्मू घूम लो अपने आराम से। জম্মু স্মার্ট সিটি ইলেকট্রিক বাস, এগুলো শহরের মধ্যে চলে। হোটেলের কাছেই চলে এসেছি প্রায়। এই হোটেল জম্মু ইন্টারন্যাশনাল। उधर वो लगने बाहर लगने ही नहीं देगा। ট্রেন থেকে নামার পরে জম্মু স্টেশনের কাছেই জম্মু ইন্টারন্যাশনাল বলে একটি হোটেলে রয়েছি। তো এইখানে এই হচ্ছে আমাদের বেড, বাকি তো যা নর্মাল থাকে তাই আছে, কিন্তু সব থেকে ভালো হচ্ছে এখানকার খাবার। এই যে এইমাত্র যে ব্রেকফাস্টটা এসে গেল না, ওহ লাস্ট 2 দিন পরে আরাম করে পরোটা, আলুর দম, মিষ্টি খাবো আমরা। খিদে খুব পেয়েছে। বাকি আজকে হচ্ছে পুরো রেস্ট ডে, তাই তো আমাদের আজকে রেস্ট ডে। কালকে থেকে আমাদের জার্নি স্টার্টস, তাই তো শ্রীনগর হয়ে থেকে কালকে থেকে আমাদের কাশ্মীর ট্যুর স্টার্ট হবে। ব্যাস এই আর কি। আমরা এই সন্ধ্যাবেলা এখন 6টা বাজে, আমরা হোটেল থেকে বেরিয়ে জম্মুতে, আজকে আমাদের তো এখানে স্টে বলেছিলাম রেস্ট ডে, তো এইখানে আমরা এসেছি। এখানে এই মন্দিরে, শ্রী রঘুনাথজি মন্দির, এই যে এখানে ফুল বিক্রি হচ্ছে। মন্দিরের সামনে যেরকম ছোটখাটো দোকান থাকে অনেক কিছু, তো মাঝে এই মার্কেটটা আমরা অবশ্যই ঘুরে দেখবো। আমার হাতটা ধরো। মন্দিরের ভেতরে দেখি অ্যালাউ করে কিনা, যদি অ্যালাউ করে তাহলে ভিডিও করব। এই যে দেখিয়ে দিলাম, এখানে সমস্ত কিছু রেখে তারপরে ভেতরে ঢুকতে হয়। তো আমরা কিছুই নিতে পারবো না, ভেতরে ভিডিও করা যাবে না, কাজে আগে ভেতরটা ঘুরে আসি তারপরে আবার করছি। জম্মু থেকে শ্রীনগরের জার্নি শুরু হবে এই বাসটায় করে। আর ওই সব জিনিসপত্র সব উঠছে ছাদে, যা যা আছে ছাদে উঠছে। এরপরেই আমরা বেরোবো সকাল 7টায়। দূরে দেখা যাচ্ছে না সাদা মতন রাস্তা যাচ্ছে, ওটা হলো বৈষ্ণোদেবী। ওখানে আমরা পরে শেষের দিকে একদম আসবো। এখানে যাওয়ার সময় দেখা যায় আর কি, ওই জন্য একটু তোলার চেষ্টা করলাম। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। টোল পেরোচ্ছি, টোলের পরেই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। টানেলে ঢুকলাম, নেটওয়ার্ক কেটে যাবে, আমি তোকে পরে রিচার্জ করে দিচ্ছি। এই টানেলটা নতুন হয়েছে, প্রায় 6 কিলোমিটার লম্বা, 9 কিলোমিটার হবে। এই বেরিয়ে এলাম টানেল থেকে, 10 মিনিট মতো, 10 মিনিটে পৌঁছে গেছি 9 কিলোমিটারের টানেল। এরপরে আরেকটা আছে বানিহাল টানেল, ওটা তারপরে বানিহাল টাউন।
শেষ হয়ে গেল, এবার বাইরে বেরিয়ে পড়বো আমরা। আমরা এখানে পৌঁছালাম শ্রীনগরে, ডাল লেকের একদম পাশেই আছি। এটা হচ্ছে ঘাট নাম্বার 9, ডাল লেকের ঘাট নাম্বার 9-এর ঠিক অপোজিটে। এটা হচ্ছে আমাদের পাইন গ্রোভ হোটেল, আর এই আমাদের রুম 208। তো যেহেতু আমরা 4 জন আছি, আমাদের ডাবল বেড, একটা এক্সট্রা বেড আছে না আমাদের। আর পুরো তো যেমন হয় ঠান্ডার জায়গা, সব কিছুই পুরো উডেন, খুব সুন্দর, ফ্রেশ কাভার্ড, এক্সট্রা স্টুল, টিভি, মিনি ক্যাবিনেট। বাথরুমটা বিশাল বড়, আর একটা ছোট্ট ব্যালকনি আছে। এই যে একটা ছোট্ট ব্যালকনি। বেশ ঠান্ডা এখানে, একটু নিচে যাব এবার। প্রত্যেকটা রুমের সাথে একটা করে ছোট ব্যালকনি আছে। এই যে আমরা ডাল লেকে, শিকারায় উঠেছি। এই যে সবাই উঠছে এখানে ওদিকে। दादा कुछ फोटो ना, हाँ वो ले लिया है तो। नहीं एक बार हो गया। मामा पापा इधर देखा, वापस आके मिलेगा फोटो, पेमेंट उसी टाइम। नहीं एक बार हो गया फोटो, फोटो हो गया। डल लेक का यादगार अलग सा ही रहता है। नहीं एक बार फोटो हो गया और नहीं। फैमिली फोटो एक तो ले लो, ऐसा पूरा शिकारे का सबका, चारों का ले लो एक तो, पूरा शिकारा आएगा उसमें। ये यादगार अलग सा ही रहता है। ये फोटो नहीं देखो, शिकारे का ले लो फैमिली फोटो। ठीक है, घूम के आते हैं फिर उसके बाद। ये घूम के मिलेगा ये तैयार। এখন ছবি তুললে आपको अभी पेमेंट नहीं देना है। अच्छा, ये बड़ा साइज पड़ेगा आपको 350। और इससे छोटा? इससे छोटा आएगा 200 वाला और 250 वाला। 250 वाला दिखाइए। 250 वाला आएगा ये। सिंगल नहीं मतलब साइज के रहता है। साइज के रहते हैं। साइज 250 वाले में कर दीजिए ना फैमिली फोटो फिर। 250 वाला। পাপা মজা লাগছে? এই যে ভাইয়া হাই বলিয়ে। এখানে বেশ চা কাওয়া কফি সবই পাওয়া যায়, ফ্রুট চাট এসব অর্ডার করেন। আমরা জাস্ট লাঞ্চ করে বেরিয়েছি, এখন আমাদের খাওয়ার একদম ইচ্ছে নেই, একদমই ইচ্ছে নেই।
পাপা মাম্মা দুজনে একটু জড়িয়ে বসো, দেখি হাসো, স্মাইল। শোনা বাবু তোর আলাদা হয়ে যায়, তাই তো? তোর একটা ये देखो ये जो पत्ते दिख रहे हैं ना पानी में, ये ग्रीन पत्ता, ये हो गया वाटर लिली का पत्ते। अच्छा इसका जो फूल आते हैं ना वो सवेरे 6 बजे खिलता है, शाम के 4-5 बजे बंद होते हैं। अच्छा उसका सीजन खत्म हो गया। अभी ये पत्ता उठा लेते हैं ना, ये खाते हो आप लोग? नहीं नहीं खाते नहीं, ये बकरे खाते हैं। अच्छा इसका यहाँ का औरत मतलब धंधा करता है। अच्छा अच्छा सवेरे इसका एक मार्केट लगता है। अच्छा वो होता है दूसरा कमल काकड़ी, उसी को कमल काकड़ी खाता है। আচ্ছা ওই কি যেন বলে ওটাকে, মাখনা। না না চলে না। ওই হ্যাঁ জানো বাবা, এতে ভালো গুলতি হয়, তোমার মুখে করবে তবে পরে করিস। জলে করবি। দেখ মা মাম্মা, ওই দেখ এই দিকটাতে, ওই যে পাহাড়ের উপরে দেখ, পাহাড় কি চটি, এই চটি এই চাপা सहारा चपन मंडप দেখতে পেয়েছিস ওটা? जग बाराती जग কি বলতো এটা? ওই যে আমরা এই বিকেলবেলা বেশি বেরিয়েছি, দুপুরবেলাও বেরিয়েছিলাম ডাল লেকের পাশে, তখন এত মার্কেট ছিল না। এখন না এখানে অনেক মানে সবাই নিয়ে এখানে বসে সেল মানে বিক্রি করছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এখানে একটা দেখতে পেয়ে গেলাম, এই যে এক্সিবিশন কাম সেল, তাই এর ভেতরে ঢুকছে। এগুলো তো ফুচকেদের না জিনিস, তো ভেতরটা যাই কি আছে কি নেই একটু দেখি। টিকিট কেটে ঢুকতে হয় কি? এই যে কি ভালো লাগছে দেখতে, এই যে 100% পিওর পশমিনা অ্যাভেলেবল। কাজগুলো দেখার মতো। আরে হাট এখানে ড্রাই ফ্রুটসের দোকান। ये की टॉयलेट होती चलो এই যে অ্যান্টিক রোশনি। এই যে এখানে ডাল লেকের ধারে দুনিয়ার মার্কেট বসেছে, দেখা হচ্ছে। দেখতেই তো কি ভালো লাগে, লাইটটা জ্বালিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে আমরা সবাই এখন শঙ্করাচার্য টেম্পলে যাচ্ছি, 1-1.5 কিলোমিটার মতন আছে, হেঁটেই যাচ্ছি সবাই। পেছনে সবাই রয়েছে আসছে। পুরো মিলিটারি ঘিরে রেখেছে। এখানে ভান্ডারা হবে বোধহয়, না এখানে দোকান আছে লোকাল তাদের। আছে হবে
আখিতেও রয়েছে মনে হয় সাথে। এই যে আমরা সব উঠছি শঙ্করাচার্য টেম্পল ওপরে। 200 থেকে 250টা সিঁড়ি আছে বলছে। সকালবেলা খুব একটা খারাপ লাগছে না, প্রচুর লোক উঠছে। ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠি। পৌঁছে গেছি সবাই, এবার ঢুকছি সবাই। এই যে বাজিয়ে সবাই উপরে উঠে একটু বসেছে, এবার যাবে সব পুজো দিতে। এই যে দর্শন হয়ে গেল। এরপরে এই যে নিচে তপস্যা স্থলটা দর্শন করে আমরা চলে যাব, সবাই বেরোচ্ছে। আর এখান থেকে এই ডাল লেকের ভিউটা যা আসছে, কিন্তু কুয়াশা কুয়াশা আর কি। একটু নেওয়ার চেষ্টা করি, ব্যাস। শালিমার গার্ডেনে এসেছি, এই যে টিকিট কাউন্টার। এই হলো গার্ডেন। পাপা টাকা রাত্রিবেলা গার্ডেন ফার্ডেন না, রাত্রিবেলাটা বেশি ভালো লাগে, মানে লাইট জ্বলে। অবশ্য ফটোটা তোমার ভালো আসবে না। এটা কি যেটা হচ্ছে, আমরা এই সময় যে এসছি এখানে মুঘল গার্ডেনে, হ্যাঁ শালিমার মুঘল গার্ডেনে, এখন কিন্তু এখানে রোজ টোজ কিছু নেই, গোলাপ ফোলাপ কিছু নেই। মেইনলি এই সময়টা আমি যা দেখতে পাচ্ছি রেনোভেশন ওয়ার্ক চলছে। এটা চিনার ট্রি। তাহলে আমরা বেরিয়ে যাই। অ্যাজ সাচ কিছু সেরকম কিছু নেই। এই টাইমে যদি কেউ আসেন তো এখানে গার্ডেনে দেখার মতন কিন্তু সেরকম কিচ্ছু নেই। এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে এলে ওই সময়টা রোজ গার্ডেন দেখতে পাবো। এখানে এই যে শ্রীনগরেতে আমরা এসেছিলাম, এই যে হারুন উড আর্টস, এখানে এসেছিলাম। বেশ ভীষণ সুন্দর এই কাঠের জিনিসগুলো এবং ভীষণ রিজনেবল প্রাইসে যা দেখতে পেলাম, খুবই সুন্দর। একদম শালিমার বাগে একদম উল্টো দিকে, গার্ডেনের উল্টো দিকে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে।
মানে দেখলে পরে ইচ্ছে করছে অনেক কিছুই নেওয়ার, কিন্তু আমরা একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি, একটা ট্রে নিলাম, খুব সুন্দর, ভীষণ সুন্দর। খুবই সুন্দর, খুবই সুন্দর। मुझे भी लाया वीडियो में तो देखना। ये बुलेट वॉच भी है, ये भी बढ़िया है, जनता की है। और थे जी क्या कलर अच्छा एकल टाइप से